নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কঠোর নির্দেশ, বর্জ্য ব্যবস্থাপনা না মানলে 1 লক্ষ টাকা জরিমানা। বিয়েবাড়ির হল, হোটেল ও বড় প্রতিষ্ঠানের জন্য কঠোর বর্জ্য ব্যবস্থাপনা নির্দেশ জারি করেছে কর্পোরেশন। নিয়ম না মানলে সরাসরি 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 5,818 জনকে নিয়োগপত্র প্রদান করলেন। আসাম পুলিশ ও হোম ডিপার্টমেন্টের বিভিন্ন শূন্য পদে নির্বাচিত 5,818 জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান সরকারের মোট নিয়োগ সংখ্যা 1.41 লক্ষ ছাড়ালো। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে। তেজপুর বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা আরও তীব্র। তেজপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা উপাচার্যের অপসারণ ও প্রশাসনিক সংস্কারের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছে। রাজ্য সরকার অস্থায়ীভাবে একজন ভিসি নিয়োগের পরামর্শ দিয়েছে। আসাম সরকার চরমপন্থী সংগঠনের সাহিত্য ও ডিজিটাল কন্টেন্ট নিষিদ্ধ করল। জেএমবি এবিটি সহ নিষিদ্ধ উগ্র সংগঠনের বই, পুস্তিকা, পিডিএফ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সবকিছুই রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 6 সম্প্রদায়কে সম্ভাব্য এসটি মর্যাদা দেওয়ার প্রস্তাব, বিভিন্ন পাহাড়ি জেলায় প্রতিবাদ। কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং ও ডিমা হাসাও জেলায় বিদ্যমান উপজাতি সংগঠনগুলি বড় বিক্ষোভ করেছে। তাদের দাবি, নতুন 6 সম্প্রদায়কে একটি এসটি মর্যাদা দিলে বর্তমান উপজাতিদের অধিকার কমে যাবে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে সাইবার হাইজিন ইন্টার্নশিপ চালু। আসাম পুলিশ ও গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য সাইবার হাইজিন ইন্টার্নশিপ এর লক্ষ্য সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা প্রতিরোধ ও ডিজিটাল সচেতনতা বাড়ানো। উত্তর পূর্বে অবকাঠামো উন্নয়নেই অর্থনৈতিক উত্থান। সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, সড়ক, রেল, বিমান সংযোগ বৃদ্ধির ফলে উত্তর পূর্বাঞ্চল ভারতের গ্রোথ ইঞ্জিন হয়ে উঠেছে। বড় বিনিয়োগ ইতিমধ্যেই আকৃষ্ট হচ্ছে। এসটি স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক টানাপোড়েন। 6 সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার ইস্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত। বিদ্যমান উপজাতি সংগঠনের উদ্বেগ, তাদের সংরক্ষণ ও অধিকার ক্ষুণ্ণ হবে, তাই রাজ্য জুড়ে অসন্তোষ বাড়ছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।